একটা প্রশ্ন জাগে যে ভারতবর্ষের মতো দেশে কোনো সৎ রাজনীতিবিদ হওয়া কি সম্ভব? উত্তর হলো না, সম্ভবপর না। আপনি হয়তো সৎ, আপনি হয়তো একটি রাজনৈতিক দল গঠন করলেন, কিন্তু সেই রাজনৈতিক দলের ছত্রছায়ায় আপনার চারপাশে যারা এসে জড়ো হবে তারা কিন্তু ডাকাত, এবং তারা চাইবে যে সমাজের শাসনভার নিজেদের হাতে নিয়ে নিতে। কেননা আমাদের সংবিধানে অনেক ফাঁকফোকর রয়েছে। কেন্দ্র থেকে কত টাকা পাঠানো হচ্ছে রাজ্যে, রাজ্য থেকে কত টাকা পঞ্চায়েতে যাচ্ছে, সেসব কিন্তু আপনি জানেন না, আপনার জানার কথাও নয়। তার কারণ আপনাকে জানানো হবে না, তার কারণ এটি সংবিধানে নাই। কাজেই যা হবার তাই হবে। কেন্দ্র থেকে যদি কোনো একটি রাজ্যে 100 টাকা আসে, তবে সেই 100 টাকার মধ্যে 50 টাকা ভাগ হয়ে যায় যাবতীয় নেতানেত্রীদের মধ্যে। আমি হাফ বললাম, 50 টাকার বেশি ভাগ হয়ে যায়, আর বাকি টাকাটুকু পড়ে থাকে উন্নয়নের জন্য। এই তো ব্যবস্থা। যদি কোনো মানুষ ভারতবর্ষের রাজনীতিতে সৎভাবে রাজনীতি করতে চায়, তাহলে তাকে অবশ্যই মরতে হবে, কিছু করার নেই। তার কারণ তার চারপাশে যারা থাকবে তারা তাকে বাঁচতে দেবে না। এই প্রসঙ্গে বলে রাখি একটি বিতর্কিত মন্তব্য। সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান সম্পর্কে। আসলে ওটা অন্তর্ধান নয়, ওটা পুরোপুরি মার্ডার। তার কারণ একটা সময় যখন দেখল যে সমগ্র মানুষ তার জয়ধ্বনি করছে, তখন ওনাকে কিন্তু হত্যা করা হলো। কে হত্যা করেছিল, কারা হত্যা করেছিল, এটা এখনও পুরোপুরি গোপন, কিন্তু হত্যাই করা হয়েছিল তাকে। ঠিক সেই রকমই ভারতবর্ষে কেউ যদি সৎ রাজনীতিবিদ হতে চায়, তাহলে তাকে কিন্তু মরতেই হবে, কিচ্ছু করার নেই।